একজন কোটিপতি লোকের জমকালো প্রাসাদে সেই মুহূর্তটি কোনো ঝড়ের থেকে কম ছিল না, যখন তার মা হারা 2 মাসের নবজাতক শিশুটি ক্ষুধা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছিল। তার প্রতিটি চিৎকার, প্রতিটি কান্না সেই বিশাল প্রাসাদের দেয়াল ভেদ করে যেন আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে, যখন সেখানে আর কেউ ছিল না, একজন সাধারণ কাজের মেয়ে তার ব্যক্তিগত দুঃখের সঙ্গে লড়াই করেও সেই ছোট্ট প্রাণটির দিকে এগিয়ে গেল। সে তার কাঁপানো বাহুতে শিশুটিকে জড়িয়ে নিল এবং মায়ের দুধ পান করিয়ে তার ডুবে যাওয়া নিঃশ্বাসে আবারও জীবন ফিরিয়ে দিল। কিন্তু যখন সেই কোটিপতি ব্যক্তি এই দৃশ্য দেখলেন, তখন যারা দেখল তাদের হৃদস্পন্দন যেন থেমে গিয়েছিল। কারণ এরপর যা ঘটল তা সেই কাজের মেয়ের ভাগ্য বদলে দিল, আর সেই কোটিপতি ব্যক্তির জীবনেও গভীর প্রভাব ফেলে গেল। জয়পুরের এক অতি বিশিষ্ট এলাকায় দাঁড়িয়ে থাকা সেই বিশাল প্রাসাদ শান্তিনিবাস তার সাদা মার্বেলের দেয়াল এবং বিশাল লোহার গেটের পেছনে এমন এক গল্প লুকিয়ে রেখেছিল যা দেখে সবাই অবাক হয়ে যেত। প্রাসাদটি বাইরে থেকে যতটা জমকালো ছিল, ভেতর থেকে ততটাই বেদনা আর একাকিত্বে ভরা ছিল। প্রাসাদের মালিক বীরেন্দ্র মেহতা ছিলেন শান্ত স্বভাবের, গভীর চিন্তাভাবনার এবং অপরিমেয় ধন সম্পত্তির অধিকারী। কিন্তু তার মুখে লেগে থাকা গাম্ভীর্য তার ভেতরের কষ্টকে লুকাতে প্রায়ই ব্যর্থ হতো। তার একমাত্র ছেলে আরবের জন্মের সময় তিনি তার স্ত্রী সীমাকে হারিয়েছিলেন। সেই দুর্ঘটনা তার জীবনের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। সেই ভয়াবহ সন্ধ্যার পর বীরেন্দ্র নিজেকে কাজের এমন এক ছোটাছুটির মধ্যে ফেলে দিলেন যে দম ফেলারও ফুরসত পেতেন না। তিনি এমনটা করতেন যাতে সীমার অনুপস্থিতির শূন্যতা এবং বাড়ির দম বন্ধ করা নীরবতা তাকে ভেঙে না দেয়। আজও 2 মাসের শিশু আরবের তীব্র কান্নার শব্দ সেই প্রাসাদের মোটা গেট পার হয়ে যেন আকাশে প্রতিধ্বনিত হচ্ছিল। আরব ঘণ্টার পর ঘণ্টা ধরে ক্রমাগত কাঁদছিল। তার ছোট্ট শরীরটা কাঁপছিল, তার শুকনো ঠোঁট আর লাল হয়ে যাওয়া মুখ চিৎকার করে তার কষ্ট প্রকাশ করছিল। কিন্তু তাকে শান্ত করার দায়িত্ব থাকা নার্স খুশি দুধের নতুন বোতল আনার অজুহাতে মলে কেনাকাটা করছিল। তার কাছে দায়িত্বের চেয়ে নিজের জগতের ফিকিরই বেশি ছিল। আরব তার দোলনায় ছটপট করছিল। পাশে রাখা বোতলের দুধ খারাপ হয়ে ফেটে গিয়েছিল এবং তার টক গন্ধেই সেই ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল। এরই মধ্যে নিচের তলায় মার্বেলের মেঝেতে হাত বোলাতে বোলাতে বাড়ির ঝাড়ুদার অন্য এক খুশি বারবার মোছা দিচ্ছিল। কিন্তু সত্যি বলতে তার মন কাজে একেবারেই লাগছিল না। উপর থেকে আসা প্রতিটি কষ্টের শব্দ তার হৃদয়ে বিদ্যুতের মতো আঘাত করছিল। সেই আওয়াজটি কেবল একটি শিশুর নয়, বরং তার নিজের ভাঙা মাতৃত্বের ডাকের মতো মনে হচ্ছিল। 6 সপ্তাহ আগে নিজের সদ্যজাত ছেলেকে হারানো ছিল তার জন্য পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সত্য। আজও যখন কোনো শিশু কাঁদত, তার চোখ জলে ভরে আসত, তার বুকটা কষে যেত এবং তার শ্বাস-প্রশ্বাস ভারী হয়ে উঠত। চুপ হয়ে যা আমার সোনা, সে ফিসফিস করে বলল, যেন সে কোনো স্বপ্ন দেখছে। কিন্তু তার মৃদু আওয়াজ আরবের আরও একটি যন্ত্রণাদায়ক চিৎকারের মাঝে হারিয়ে গেল। খুশি 2 হাতে তার কান চেপে ধরল, কারণ এখন তার মনে হচ্ছিল যে এই কান্নাটি কেবল সে শুনছে না, বরং তার ভেতরের গভীর থেকে উঠে আসছে। উপরের ঘরে বীরেন্দ্র মেহতা জাপানি বিনিয়োগকারীদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও মিটিংয়ে ব্যস্ত ছিলেন। তিনি যথাসাধ্য চেষ্টা করছিলেন যাতে বাইরের আওয়াজ তার চেহারায় ফুটে না ওঠে, কিন্তু সত্যিটা ছিল প্রতিটি চিৎকার তার হৃদয় করাতের মতো চলছিল, যা তিনি চাইলেও উপেক্ষা করতে পারছিলেন না। আরবের কান্না বন্ধ, দরজার মোটা কাঠ ভেদ করেও উপরে পৌঁছাচ্ছিল। সেই যন্ত্রণার আওয়াজ বীরেন্দ্রের কানে এমনভাবে বাজছিল যেন কোনো ছোট্ট প্রাণ তার কাছে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে। এক মুহূর্তের জন্য তিনি চেয়ার ছেড়ে উঠে তার ছেলের ঘরের দিকে ছুটে যাওয়ার কথা ভাবলেন। কিন্তু তারপর মিটিংয়ের তীব্র আওয়াজ, বিনিয়োগকারীদের প্রশ্ন এবং স্ক্রিনে চলতে থাকা পরিসংখ্যান তার পা থামিয়ে দিল। তিনি নিজেকে কাজে মনোযোগ দিতে বাধ্য করলেন, কিন্তু সেই কান্নার তীক্ষ্ণ যন্ত্রণা তার বুকে হাতুড়ির মতো আঘাত করছিল। নিচে দাঁড়িয়ে থাকা খুশির হৃৎস্পন্দন এত দ্রুত হচ্ছিল যেন তার মনে হচ্ছিল তার নিজের নিঃশ্বাসই ভেঙে যাবে। মার্বেল মেঝেতে মোছা দিতে গিয়ে তার হাত কাঁপতে লাগল এবং পরের মুহূর্তেই সেই কাপড় তার হাত থেকে পড়ে মেঝেতে ছড়িয়ে গেল। তার পা তাকে ভাবারও সুযোগ দিল না। সে প্রায় ছুটে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। তার ঠোঁট কেবল একটি শুকিয়ে যাওয়া প্রার্থনা পুনরাবৃত্তি করছিল, হে ভগবান, শিশুটি যেন ঠিক হয়ে যায়, শুধু ঠিক হয়ে যাক। দরজা খোলার সঙ্গে সঙ্গেই খুশি সেখানেই স্থির হয়ে গেল। ছোট্ট আরব তার দোলনায় পায়ে নিস্তেজ হয়ে পড়েছিল। তার আধখোলা চোখে নিভে আসা আলো, তার শ্বাস-প্রশ্বাস এতই অগভীর ছিল যেন মনে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তে তা থেমে যাবে। তার শরীর প্রচণ্ড জোরে জ্বলছিল এবং তার ছোট্ট আঙুলগুলো বারবার বাতাসে খুলছিল আর বন্ধ হচ্ছিল, যেন সাহায্য চাইছে।
খুশির হৃদয় কেঁপে উঠল। সে এক মুহূর্তও নষ্ট না করে এগিয়ে গেল এবং আরবকে তার কাঁপানো বাহুতে তুলে নিল। শিশুটির ছোট্ট, গরম এবং কাঁপানো শরীরটি তার বুকের সাথে লেপ্টে যেতেই যেন তার কাছ থেকে সুরক্ষার শেষ আশা খুঁজছিল। আমার সোনা, কি হয়েছে আমার বাচ্চার? তার কণ্ঠস্বর কষ্টে ভেঙে যাচ্ছিল। চুপ হয়ে যা আমার সোনা, শুধু চুপ হয়ে যা। সে শিশুটিকে তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল, যেন তাকে এই পৃথিবীর সব কষ্ট থেকে বাঁচাতে চায়। আরব দুর্বলভাবে তার শুকনো চোখ পিটপিট করল এবং তার ঠোঁট আলতোভাবে নড়ে উঠল, যেন সে কোনো পরিচিত উষ্ণতা, কোনো সুরক্ষা, কোনো মাকে খুঁজছে। ঠিক সেই মুহূর্তে খুশির ভেতরে চাপা থাকা মাতৃত্ব তীব্রভাবে জেগে উঠল। 6 সপ্তাহ আগে সে তার ছেলেকে হারিয়েছিল। সেই ক্ষত আজও ছিল টাটকা, আজও নিঃশ্বাস নিতে গেলে চিনচিন করত। তার শরীর সেই মাতৃত্বের ছন্দ ভোলেনি। দুধ তখনও তৈরি হচ্ছিল, যেন তার শরীর অন্য কোনো শিশুর ক্ষুধার্ত অপেক্ষার জন্য প্রস্তুত ছিল। খুশির চোখ জলে ভরে উঠল, তার শ্বাসপ্রশ্বাস ভেঙে গেল। আমাকে ক্ষমা করে দিও আমার ছোট সোনা, সে ফিসফিস করে বলল। আমি আরও একটি শিশুকে হারাতে পারব না, আজ রাতে নয়। তার হাত কাঁপছিল, কণ্ঠস্বর কাঁপছিল, হৃদয় ভেঙে যাচ্ছিল। তবুও সে তার পোশাক খুলল এবং আরবকে তার বুকের কাছে নিয়ে এলো। শিশুটি মায়ের মতো উষ্ণতা বেতেই তার সাথে জড়িয়ে গেল। ধীরে ধীরে সেই ছোট্ট প্রাণটির ভেঙে যাওয়া নিঃশ্বাসে ছন্দ ফিরে আসতে লাগল। তার কান্না থেমে গেল, তার চোখ বন্ধ হয়ে গেল এবং সে শান্তিতে গুটিয়ে গেল, যেন সে সেই মাকে খুঁজে পেয়েছে, যাকে হারিয়ে সে দুনিয়ায় একা হয়ে গিয়েছিল। ঘণ্টাখানেক পর প্রাসাদের করিডরে ছড়িয়ে থাকা চিৎকার থেমে গিয়েছিল। সেখানে এক গভীর নীরবতা বিরাজ করছিল। তবে এই নীরবতা ভয়ের নয়, বরং জীবনের নীরবতা ছিল। এমন এক নীরবতা যা বলছিল যে ছটপট করতে থাকা নিঃশ্বাস এখন শান্ত হয়েছে। আরব খুশির বুকে জড়িয়ে গভীর স্থির ঘুমে মগ্ন ছিল। তার ছোট্ট ভরা হাত খুশির পোশাক আঁকড়ে ধরেছিল, যেন সে এই জীবনদায়ী উষ্ণতাকে কখনোই ছাড়তে চায় না। খুশি তাকে বুকে জড়িয়ে বসেছিল, চোখ থেকে নীরবে জল গড়িয়ে পড়ছিল। তবে এই অশ্রুতে প্রথমবারের মতো কষ্টের চেয়ে বেশি স্বস্তি ছিল। সেই মুহূর্তে দুজনেই যেন একে অপরের কাছ থেকে জীবন বাঁচছিল। এক ক্ষুধার্ত শিশু মায়ের আশ্রয় এবং এক ভাঙা মা আবার নিঃশ্বাস নেওয়ার কারণ। খুশি শিশুটির শান্ত মুখের দিকে তাকাল এবং প্রথমবারের মতো তার হারানো ছেলের ব্যথার পাশাপাশি অন্য কোনো শিশুর জন্য বিশুদ্ধ অকপট প্রেম তার হৃদয়ে উথলে উঠল। তার হৃদয় সেই মুহূর্তে ভরে গেল যখন সে আরবের গালে গড়িয়ে পড়া নিজেরই একটি অশ্রুবিন্দু মুছে দিয়ে ফিসফিস করে বলল, তুমি এখন নিরাপদ আমার বাচ্চা, একেবারে নিরাপদ। কিন্তু ঠিক তখনই করিডর থেকে আসা ধীর, ভারী পদধ্বনির আওয়াজ ঘরের নীরবতা ভেদ করল। প্রতিটি পদক্ষেপ আগেরটির চেয়ে আরও কাছে আসছিল। খুশির হৃৎস্পন্দন যেন ধকধক করছিল না, বরং তার ভেতরে পড়ে যাচ্ছিল। তার শ্বাস আটকে গেল। সে কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকাল এবং পরের মুহূর্তেই দরজাটা ক্যাঁচ করে খুলে গেল। বীরেন্দ্র মেহতা দরজায় দাঁড়িয়েছিলেন, সম্পূর্ণ স্থির, কিন্তু তার চোখে ছিল আবেগের ঝড়। তার চোখ যেই খুশির ওপর পড়ল এবং তার বুকে লেপ্টে থাকা ঘুমন্ত ছেলের ওপর স্থির হল, তার চোখ বড় হয়ে গেল। জানালা দিয়ে আসা হালকা আলো সেই দৃশ্যের ওপর এক অলৌকিক, প্রায় স্বর্গীয় আভা ছড়াচ্ছিল। একদিকে একটি ভাঙা হৃদয় আবার ধড়ফড় করতে শিখছিল, আর অন্যদিকে এক ক্ষুধার্ত শিশু মায়ের আশ্রয় পেয়েছিল। এক দীর্ঘ অনন্ত মুহূর্ত কেটে গেল। বীরেন্দ্র সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার ভেতরের বাবা তার ছেলেকে শান্ত দেখে স্বস্তি অনুভব করছিলেন, কিন্তু তার ভেতরের অহংকারী কোটিপতি, সমাজ, প্রতিপত্তি এবং ক্ষমতায় বাঁধা মানুষটি এই দৃশ্য দেখে ক্রোধে ভরে উঠল। ঘরে নীরবতা আরও গভীর হল। ঠিক তখনই তার কণ্ঠস্বর শোনা গেল, ধীর, ঠান্ডা এবং চাপা ক্রোধে কাঁপানো। তুমি এটা কি করছ? খুশি চমকে নিঃশ্বাস নিল এবং ভয়ে কেঁপে উঠল। সে শিশুটিকে আরও শক্ত করে ধরল, যেন কেউ তাকে তার কাছ থেকে ছিনিয়ে নেবে। তার মুখ থেকে রক্ত সরে গেল। ক্ষমা করবেন সাহেব, আমি বুঝিয়ে বলতে পারি। তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল, চোখ আবার জলে ভরে এসেছিল। বীরেন্দ্র এক ধাপ এগিয়ে এলেন, তার মুখ পাথরের মতো কঠিন। খুশির কথাগুলো এলোমেলো হয়ে গেল। সাহেব, বোতলের দুধ নষ্ট হয়ে গিয়েছিল। তার প্রচণ্ড জ্বর ছিল। আমি তাকে মরতে দেখতে পারছিলাম না। আমি এইমাত্র আমার সন্তানকে হারিয়েছি। আমি আর একটি শিশুকে এভাবে কষ্ট পেতে দিতে পারি না। বীরেন্দ্রের চোয়াল শক্ত হয়ে গেল। তার ভেতরে দুটি শক্তি লড়াই করছিল।
এক বাবার কৃতজ্ঞতা, যিনি বুঝতে পারছিলেন যে এই মহিলা তার ছেলের জীবন বাঁচিয়েছে, এবং দ্বিতীয়টি তার অহংকার, তার সামাজিক পরিধি, সেই কঠোর ভাবনা যা বলছিল যে একজন কাজের মেয়ে এবং এক কোটিপতির সন্তানের মধ্যে এই দৃশ্য সমাজে কেমন চাঞ্চল্য সৃষ্টি করবে। তার কণ্ঠস্বর কঠোর এবং কাঁপানো শোনাল, তোমার আমাকে ডাকা উচিত ছিল, তোমার আদেশের জন্য অপেক্ষা করা উচিত ছিল, এটা আমার প্রাসাদ, আমার নিয়ম। খুশি কেঁদে ফেলল, সাহেব, যদি আমি অপেক্ষা করতাম তাহলে আপনার ছেলে এখন নিঃশ্বাস নিত না, তার ক্ষমার দরকার ছিল, আদেশের নয়। বীরেন্দ্রের সুর হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল, তুমি নিচে যেতে পারো, আমি ডাক্তারকে ডাকছি। খুশি করুণ স্বরে বলল, সাহেব, দয়া করে, সে এখন ঘুমোচ্ছে, তাকে বিশ্রাম নিতে দিন। কিন্তু বীরেন্দ্রের আবেগ তার ভেতরের কোথাও বন্ধ হয়ে গিয়েছিল। যাও খুশি। খুশি ভারী মনে, কাঁপানো হাতে আরবকে ধীরে ধীরে দোলনায় শুইয়ে দিল। শিশুটির ছোট্ট হাত তার পোশাক ধরেছিল, যা সে খুব কষ্টে ছাড়িয়ে নিল। তারপর সে ধীরে ধীরে পিছন ফিরে ঘর থেকে বেরিয়ে গেল। তার চোখে মাতৃত্বের শূন্যতা এবং ভেঙে যাওয়া নিঃশ্বাস একই সঙ্গে জ্বলছিল। পরের দিন সকালে তাকে বীরেন্দ্রের অফিসে ডাকা হলো। ঘরটি বরাবরের মতো জমকালো ছিল, তবে আজ বাতাস ভারী ছিল। খুশি বীরেন্দ্র শুরু করলেন, তুমি আমার ছেলের প্রতি দয়ালু ছিলে, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি এর জন্য তোমাকে 1 মাসের অতিরিক্ত বেতন দিয়েছি, কিন্তু যা ঘটেছে তা উপেক্ষা করা যায় না। তার চোখ দূরে কোথাও দেখছিল, যেন তিনি নিজের নয় বরং সমাজের ভাষা বলছিলেন। লোকে কি বলবে? এটা আমার প্রতিপত্তি, আমার শক্তি, আমার পরিবারের মর্যাদার বিরুদ্ধে যাবে। আমাকে আমার ছেলেকে এই বদনাম থেকে বাঁচাতে হবে। খুশির চোখে জল এলো। আপনার কি মনে হয় আমি বিপদ? না, বীরেন্দ্র ধীরে ধীরে বললেন, কিন্তু এই পরিস্থিতি আমার সামাজিক পরিধির জন্য অগ্রহণযোগ্য। তোমাকে বরখাস্ত করা হলো। খুশি প্রায় ফিসফিস করে বলল, দয়া করে আমাকে ততদিন থাকতে দিন যতদিন না আপনি অন্য কাউকে খুঁজে পান। তার শরীর দুর্বল, তার মায়ের স্পর্শ প্রয়োজন। কিন্তু বীরেন্দ্রের মন ততক্ষণে অহংকার আর সমাজের দেয়ালে বন্দী হয়ে গিয়েছিল। আমাকে ক্ষমা করো খুশি, তোমাকে যেতে হবে। খুশির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে টলে গেল, কিন্তু সামলে নিল। শুধু আমাকে শেষবারের মতো তাকে বিদায় জানাতে দিন। বীরেন্দ্র মুখ ঘুরিয়ে নিলেন, না, সেটাই ভালো হবে যে তুমি এমনটা করো না, সে সময়ের সাথে ভুলে যাবে। এক মুহূর্তে খুশির হৃদয় যেন কেউ মুচড়ে মাটিতে ফেলে দিল। সে থামল এবং প্রথমবারের মতো না কেঁদে বলল, ধীর, দৃঢ় এবং হৃদয় বিদীর্ণ করা কণ্ঠে, সে ভুলবে না সাহেব। বাচ্চারা প্রেমকে তখনও মনে রাখে যখন বড়রা মনে না রাখার ভান করে। খুশির চলে যাওয়ার পর শান্তিনিবাসের জৌলুস হঠাৎ তার দ্যুতি হারাল। যে প্রাসাদটির আলো একসময় চোখ ধাঁধিয়ে দিত, এখন তার নিজের বিশালতায় ডুবে গিয়ে এক ঠান্ডা, ফাঁপা খাঁচার মতো লাগতে লাগল। মার্বেল মেঝেতে প্রতিধ্বনিত প্রতিটি শব্দ শূন্যতার সাক্ষ্য দিচ্ছিল। উঁচু দেয়ালে ঝোলানো দামি পেন্টিংগুলোও যেন কোনো লুকানো বিষাদ শুষে নিয়ে ম্লান হয়ে গিয়েছিল। আর প্রতিটি কোণে ছেয়ে থাকা নীরবতা যেন খুশির চলে যাওয়ার পর ঘরের হৃৎস্পন্দনই নিভিয়ে দিয়েছিল। বীরেন্দ্র মেহতা তার মনের অস্থিরতাকে উপেক্ষা করে সঙ্গে সঙ্গে 2 জন অভিজ্ঞ ধাত্রীকে নিয়োগ করলেন। শ্রীমতী শর্মা, যিনি তার কঠোর শৃঙ্খলা, অভিজ্ঞতা এবং বহু বছরের নবজাতকদের যত্নের জন্য বিখ্যাত ছিলেন, এবং অন্যজন বিদেশি নার্স রিমা, যার কোমল ব্যবহার, মিষ্টি কণ্ঠস্বর এবং নবজাতক শিশুদের বিশেষজ্ঞ জ্ঞানের শহর জুড়ে প্রশংসা ছিল। বীরেন্দ্রের মনে হচ্ছিল যে তিনি তার সম্পদের জোরে তার ছেলের জন্য গোটা বিশ্ব কিনে নিয়েছেন। সম্পদ সব ঠিক করে দেয়, তিনি এটাই বিশ্বাস করে এসেছিলেন। কিন্তু প্রথম সন্ধ্যায় তার উপলব্ধি হতে শুরু করল যে কিছু জিনিস অর্থ দিয়ে কেনা যায় না, আর কিছু সম্পর্ক দাম দিয়ে নয়, হৃদয়ের উষ্ণতা দিয়ে তৈরি হয়। আরভের ওপর এসবের কোনো প্রভাব পড়ল না। সে তার ছোট্ট জগতে যেন কোনো অদৃশ্য শূন্যতায় হারিয়ে গিয়েছিল। তার চোখ বারবার ছাদের দিকে উঠে যেত এবং তারপর অকারণে ভরে আসত। সে প্রতিটি আওয়াজ, প্রতিটি স্পর্শ, প্রতিটি মুখকে প্রত্যাখ্যান করছিল, যেন সে এমন কিছু খুঁজছিল যা এই প্রাসাদে আর ছিলই না। শ্রীমতী শর্মা তাকে তার অভিজ্ঞ বাহুতে জড়িয়ে ধরতেন, কিন্তু সে অস্থির হয়ে ছটফট করত। রিমা ঘণ্টার পর ঘণ্টা তাকে বুকে জড়িয়ে ঘুম পাড়াতেন,
ধীর মিষ্টি সঙ্গীতের মতো ঘুমপাড়ানি গান গেয়ে, কিন্তু শিশুটি কিছুক্ষণ পরেই চাপা চিৎকারের সাথে কেঁদে উঠত। এমনকি সবচেয়ে দামি আমদানিকৃত ব্র্যান্ডের দুধও তার ঠোঁট ছুঁয়ে সরে যেত। সে সামান্য একটু টানত, তারপর মুখ ঘুরিয়ে নিত এবং কোনো এক ভেতরের যন্ত্রণায় ডুবে গিয়ে কাঁদতে শুরু করত। এক সন্ধ্যায় বাতাসে ভয় ও উদ্বেগের নীরবতা ভাসছিল। ঠিক তখনই শ্রীমতী শর্মা বীরেন্দ্রের ঘরে এসে ধীর কিন্তু ভারী কণ্ঠে বললেন, ও দুধ খাচ্ছে না স্যার, একেবারেই না। শুধু একবার দুবার টানে, তারপর কাঁদতে শুরু করে। গতকাল থেকে তার ওজনও কিছুটা কমে গেছে। তার কথাগুলো যেন পুরো ঘরকে এক ঝলকে জমাট করে দিল। বীরেন্দ্রের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য ধক করে থেমে গেল। তার চোখ ভয়ে বড় হয়ে গেল, সেই ভয় যা তিনি কখনো কাউকে দেখাননি। শক্তিশালী, কঠোর এবং নিজের সিদ্ধান্তে অটল থাকা কোটিপতিটির সব শক্তি এক মুহূর্তে ধসে পড়ল। তার পা যেন মাটিতে গেঁথে গেল। তিনি পালঙ্কের দিকে তাকালেন, যেখানে আরব ঘুমানোর চেষ্টা করেও অস্থির হয়ে পাশ ফিরছিল। ছোট্ট মুখটি লাল, চোখ ফোলা, ঠোঁট শুকনো। সেই ছোট্ট শরীরের ভেতরের গভীর বিষাদ, সেই কষ্ট, সেই অভাব সব বীরেন্দ্রের দিকে তাকিয়ে যেন বলছিল যে যাকে তিনি দূরে সরিয়েছিলেন সেই ছিল তার প্রয়োজন। বীরেন্দ্র এক ধাপ এগিয়ে গেলেন, কিন্তু নিজেকে থামালেন। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, তার কণ্ঠস্বর গলায় আটকে গেল। জীবনে প্রথমবারের মতো তার মনে হল যে সমস্ত প্রাসাদ, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ অর্থহীন যদি একটি শিশুর হৃদয় ভেঙে যায়। তিনি তার সোনার হাত ঘড়ির দিকে তাকালেন। সেকেন্ডের কাঁটা এগিয়ে যাচ্ছিল, কিন্তু বীরেন্দ্রের জন্য সময় যেন সেই ঘড়িতে বন্দী হয়ে থেমে গিয়েছিল। তারপর তার চোখ টেবিলে রাখা আরবের ছবির ওপর স্থির হল। সেই ছবি যেখানে তার মুখ হাসিতে ভরেছিল, চোখগুলো ছিল ঝলমলে। এখন সেই একই শিশু এক শুকনো, দুর্বল কণ্ঠে কাঁদছিল। আওয়াজ এতই ক্ষীণ, এতই ভাঙা যে কান্নার চেয়ে বেশি যেন ভেতর থেকে ওঠা এক করুণ আরতি। যতবারই সেই আওয়াজ উঠছিল, মনে হচ্ছিল যেন প্রাসাদের দেয়ালগুলোও কেঁপে উঠছে, যেন প্রতিটি ইট বলছিল যে এই ঘর আগে যতটা উজ্জ্বল ছিল, এখন ততটাই খালি হয়ে গেছে। বীরেন্দ্র অস্থির হয়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। তার পায়ের ভারী শব্দ সেই শান্ত ঘরে ভয়ের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। সে খাচ্ছে না কেন? তার কণ্ঠস্বর কঠোর ছিল, কিন্তু সেই কঠোরতার ভেতরেও এমন এক আতঙ্ক লুকিয়েছিল যা তিনি কখনো কাউকে দেখাননি। শ্রীমতী শর্মা হাত জোর করে সাবধানে বললেন, স্যার, বাচ্চার শুধু দুধ দরকার হয় না, তার সান্ত্বনা দরকার, কারো স্পর্শ দরকার, কারো গন্ধ দরকার। তার সেটা দরকার যা সে আগে পাচ্ছিল। তার বাক্যটি সেখানেই থেমে গেল, যেন নামটি তার ঠোঁট পর্যন্ত এসেও বাইরে আসতে ভয় পাচ্ছিল। কিন্তু বীরেন্দ্রের মনে সেই নামটি বিদ্যুতের মতো ঝলসে উঠল, খুশি। তিনি অজান্তেই চোখ বন্ধ করে ফেললেন, আর সেই দৃশ্য তার সামনে ভেসে উঠল। সেই ভেঙে যাওয়া মেয়েটি তার কষ্টকে বুকে চেপে, তার ছেলেকে তার আঁচলে লুকিয়ে, তার কপালে নিজের কাঁপানো হাত রেখে বসেছিল। সেই মুহূর্তে তার মুখে যে শান্তি ছিল, তা কোনো সাধারণ মানুষের শান্তি ছিল না। তা ছিল এক মায়ের গভীর, জন্মগত শান্তি। এক হারানো মা যে অন্য কারো সন্তানকে জড়িয়ে ধরে নিজেও কিছু মুহূর্তের জন্য বেঁচে উঠেছিল। আর তিনি সেই মুহূর্তটিকে নিজের প্রতিপত্তির জন্য বিপদ মনে করেছিলেন। তাকে অপমান করেছিলেন, তাকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন, এমনকি ছেলেকে শেষবারের মতো ছুঁতেও দেননি। এখন সেই একই অহংকার, সেই একই দম্ভ এক ধারালো কেরেক হয়ে তার বুকে বুঁধছিল, প্রতিটি নিঃশ্বাসের সাথে আরও গভীর হতে হতে। পরের দিন সকালে শহরের সবচেয়ে নামী শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয় নায়ার প্রাসাদে পৌঁছালেন। পুরো স্টাফ ছিল টান টান উদ্বেগে। প্রাসাদের প্রতিটি ঘর, প্রতিটি মেঝে, প্রতিটি নিঃশ্বাস দুশ্চিন্তায় ভরা ছিল। ডক্টর নায়ার আরবের হৃৎস্পন্দন শুনলেন, তার নাড়ি পরীক্ষা করলেন, তার ছোট ছোট আঙুল ধরে দেখলেন তাতে কতটা প্রাণ অবশিষ্ট আছে। তিনি বহু ঘণ্টা ধরে সমস্ত পরীক্ষা শেষ করলেন, এবং যখন তিনি নিচে এলেন, তখন বীরেন্দ্র আগেই তার জন্য অপেক্ষা করছিলেন। বীরেন্দ্রের হাত হালকা কাঁপছিল, এতটাই যে তার আঙুলে ধরা দামি কলম বারবার ঘুরে যাচ্ছিল। ডাক্তার, সে কি ঠিক আছে? তার কি কোনো গুরুতর রোগ হয়েছে? তার কণ্ঠস্বর ভাঙার মুখে ছিল। ডক্টর নায়ার চশমা খুললেন, তার চোখ ছিল গম্ভীর, খুবই গম্ভীর। তিনি লম্বা নিঃশ্বাস নিলেন। মিস্টার মেহতা, তিনি ধীরে ধীরে বললেন, শারীরিকভাবে হ্যাঁ, সে ঠিক আছে,
তার অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ, তার ভেতরে কোনো রোগ নেই। বীরেন্দ্র স্বস্তির নিঃশ্বাস নিতে চাইলেন, কিন্তু ডাক্তারের পরের বাক্যটি সেই স্বস্তি চুরমার করে দিল। কিন্তু মানসিকভাবে আপনার ছেলে বেড়ে উঠছে না, সে উন্নতি করছে না। বীরেন্দ্রের শ্বাস থেমে গেল। মানে? ডাক্তার গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন। শিশুর কেবল পুষ্টি দরকার হয় না, তার সুরক্ষা দরকার, ধারাবাহিকতা দরকার। তার সেই অনুভূতির দরকার হয় যা তার হৃদয়কে শান্ত রাখে, যা তার ছোট্ট জগৎকে স্থির রাখে। যে বন্ধনটি তার থেকে হঠাৎ ভেঙে গেছে, সে থেমে গেলেন এবং তারপর খুব স্পষ্ট কণ্ঠে বললেন, আপনার ছেলের কারো গভীর যত্ন দরকার ছিল, আর এখন সেই মানুষটি তার জীবন থেকে চলে গেছে। সে এটা বুঝতে পারে না, কিন্তু অনুভব করছে, এবং যদি এটা আরও কয়েকদিন চলে তবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তার কথাগুলো বাতাসে ভাসছিল না, তা সরাসরি বীরেন্দ্রের আত্মার উপর আঘাত হানছিল। ডাক্তার এক ধাপ আরও এগিয়ে বললেন, আপনাকে কিছু পরিবর্তন করতে হবে, এবং খুব তাড়াতাড়ি মিস্টার মেহতা। জীবন প্রতিটি সমস্যার জন্য অর্থ চায় না, কখনো কখনো সে কেবল সেই মানুষটিকে চায় যার হৃদয় শিশুর সাথে যুক্ত। বীরেন্দ্র সম্পূর্ণ ভেঙে পড়লেন। তার আত্মবিশ্বাস, তার শক্তি, তার প্রতিপত্তি, তার প্রাসাদের দেয়াল সব এক ঝলকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার হঠাৎ পরিষ্কার হয়ে গেল, সম্পদ তাকে সব দিয়েছে, কিন্তু তার ছেলের সবচেয়ে জরুরি প্রয়োজন কেড়ে নিয়েছে। খুশিকে তাড়িয়ে দিয়ে তিনি কেবল তার চাকরি কেড়ে নেননি, তিনি আরবের নিঃশ্বাস দুর্বল করে দিয়েছিলেন। তিনি নিজের ছেলের জীবনরেখা কেটে দিয়েছিলেন। আর এখন তার ছেলে তার প্রতিটি কান্না, প্রতিটি ক্ষুধা, প্রতিটি অস্থিরতা সেই ভাঙা বন্ধনের ওপর চাপাচ্ছিল যা তিনি নিজেই ভেঙেছিলেন। দরজায় যে ছায়াটি ছিল তা বাতাসের ঘন নীরবতা ভেদ করে ধীরে ধীরে আকার নিতে লাগল। কাঁচা উঠোনে লাগানো একমাত্র হলদে বাল্বের আলো সেই আকৃতিটিকে তার ভেতরে টেনে আনল, এবং পরের মুহূর্তেই খুশির শ্বাস আটকে গেল। সে বীরেন্দ্র মেহতা, সেই ব্যক্তিত্বের ছবি যিনি একসময় তার কাছে কেবল একজন মালিক ছিলেন, এখন এক ভেঙে পড়া বাবার মতো তার সামনে দাঁড়িয়েছিলেন। দুটি জগৎ, জমকালো প্রাসাদ এবং এই মাটি দিয়ে তৈরি ছোট্ট ঘরটি আজ একটি দরজায় মুখামুখি দাঁড়িয়েছিল। বীরেন্দ্র কিছুক্ষণ কোনো কথা বললেন না। তার চোখে ছিল ক্লান্তি, উদ্বেগ এবং সবচেয়ে বেশি অনুশোচনা। খুশির আঙুলগুলো তখনও কাঁপছিল। সে মাটিতে পড়ে থাকা অর্ধেক বোনা পশমের কাপড়টি তোলার জন্য ঝুঁকল, কিন্তু তার হাত স্থির হল না। তার শ্বাস দ্রুত হচ্ছিল। কি হয়েছে তার? সে আবার ভাঙা কণ্ঠে বলল, সে ঠিক আছে তো? বীরেন্দ্র ঠোঁট খুললেন, কিন্তু কণ্ঠস্বর গলায় আটকে গেল। তার প্রথমবারের মতো মনে হল যে শব্দ কত ভারী হতে পারে, এত ভারী যে কথা বলাও যেন এক শাস্তি মনে হয়। তিনি এগিয়ে গিয়ে ধীরে ধীরে বললেন, আরব আপনাকে মনে করে খুশিজি। সে কাউকেই দুধ খেতে দিচ্ছে না, সে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে। ডাক্তার বলেছেন যদি তাড়াতাড়ি কিছু না বদলায় তবে বিপদ হতে পারে। খুশির বুক যেন ভেতর থেকে কেউ জোরে চেপে ধরল। তার পা টলে গেল এবং সে দরজার চৌখাট ধরে নিজেকে সামলাতে লাগল। না, না, আমার বাচ্চা, আমার রাজা, তার কিছুই হবে না। আমি শব্দগুলো তার নাগালের মধ্যে ছিল, কিন্তু নিঃশ্বাস ভেঙে যাচ্ছিল। বীরেন্দ্র এক ধাপ এগিয়ে এলেন। তার চকচকে জুতো কাঁচা মাটিতে দেবে যাচ্ছিল, যেন তা তার অহংকারকে পিষে ফেলছিল। তিনি মাথা নত করলেন, এতটাই নত করলেন যে খুশি নিজেও স্তম্ভিত হয়ে গেল। আমাকে ক্ষমা করে দিন খুশিজি। তার কণ্ঠস্বর কেবল একটি আওয়াজ ছিল না, এক ভারী বোঝা ছিল যা বহু বছরের কঠোরতাকে ভেঙে বাইরে বেরিয়ে এসেছিল। আমি খুব বড় ভুল করেছি। আমার ছেলে আপনার দেওয়াটা হারিয়ে ফেলেছে। সে আপনার গন্ধ খুঁজছে, আপনার স্পর্শ খুঁজছে। রাতভর কাঁদছিল। সে দুধ খায় না, কোলে গেলেও অস্থির হয়ে যায়। ডাক্তার বলছেন সে মানসিকভাবে ভেঙে পড়ছে। ঠিক তখনই খুশির বৃদ্ধামা ভেতর থেকে বাইরে এলেন। তার কোমর ঝুঁকেছিল, কিন্তু চোখ ছিল অভিজ্ঞতা আর ব্যথায় তেরছা। তিনি বীরেন্দ্রের দিকে এক তীক্ষ্ণ, ধারালো দৃষ্টিতে তাকালেন। যে শিশু অন্য কারো কোলে শান্তি পায় তার কান্না থামাতে কেবল টাকা লাগে না সাহেব। বীরেন্দ্র চোখ নামিয়ে নিলেন। খুশির চোখে এখনও জল ছিল, কিন্তু এখন তাতে এক আগুনও জ্বলে উঠেছিল, এক মায়ের আগুন যাকে কেউ দুবার ভেঙেছে। সে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে বলুন, সে কি আমাকে খুঁজেছিল? সে কি আমার জন্য কেঁদেছিল? বীরেন্দ্র মাথা নাড়লেন। প্রতি রাতে, প্রতি ঘণ্টায়, যখনই কেউ তাকে কোলে নেয় সে আপনার বুকের দিকে মুখ ফেরায়, যেন আপনার গন্ধ খুঁজছে। খুশি, আমার ছেলে আপনাকে ভুলতে পারছে না। এই কথাগুলো খুশির সমস্ত দেওয়াল এক ধাক্কায় ভেঙে দিল।
সে সেখানেই মাটিতে বসে পড়ল এবং হাউ মাউ করে কেঁদে উঠল। সেই কান্নায় তার হারানো ছেলের যন্ত্রণা ছিল, তাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়ার দিনের কষ্ট ছিল, এবং আরভের নাম শুনে জেগে ওঠা সেই মমতা ছিল যা সে এখন আর চেপে রাখতে পারছিল না। বীরেন্দ্র শুধু দাঁড়িয়ে রইলেন, নির্বাক। আজ প্রথমবারের মতো তিনি এত শক্তিশালী হয়েও নিজেকে পুরোপুরি অসহায় অনুভব করছিলেন। কিছুক্ষণ পর খুশি তার চোখ তুলল। সেই চোখে ছিল স্থির করা সিদ্ধান্ত, যন্ত্রণা ছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল মাতৃত্ব। আমাকে নিয়ে চলুন, তার কণ্ঠস্বর ছিল ক্ষীণ কিন্তু দৃঢ়। আমাকে আমার বাচ্চার কাছে নিয়ে চলুন। বীরেন্দ্রের শ্বাস কাঁপল, তার মনে হল যেন কাঁধ থেকে কোনো ভারী বোঝা নেমে গেল, কিন্তু সেই বোঝা এখন লজ্জা হয়ে হৃদয়ে নেমে এলো। খুশি কাঁচা ঘরের দিকে তাকালো, তার অসুস্থ বাবা মায়ের দিকে, সেই অর্ধেক বোনা পশমের কাপড়ের দিকে যা তার ছোট্ট স্বপ্নের প্রতীক ছিল। তারপর উঠে দাঁড়াল। উমেশ সম্মানের সাথে মাথা নত করল এবং গাড়ির দরজা খুলল। খুশি শেষবারের মতো গ্রামের মাটিকে অনুভব করল এবং তারপর গাড়ির দিকে এগিয়ে গেল। ফিরে গেল সেই শিশুর কাছে যে তার ভাঙা মাকে আবার পূর্ণ করে তুলেছিল। গাড়ি ধীরে ধীরে অন্ধকার রাস্তায় এগিয়ে চলল। গ্রামের মানুষজন তাদের তাকিয়ে দেখছিল, আর বীরেন্দ্র মেহতা, এক বাবা এবং এক অপরাধী, খুশির পাশের আসনে বসেছিলেন, একটি শব্দও না বলে। কিন্তু তার চোখ প্রথমবারের মতো মানুষের মতো লাগছিল। প্রাসাদে ফেরার পথ এত লম্বা কখনো লাগেনি। গাড়ির জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসও খুশির ভেতরে চলতে থাকা ঝড় থামাতে পারছিল না। তার হৃদয় প্রতিটি স্পন্দনের সাথে কেবল একটি কথা ফিসফিস করছিল, আরব, আমার বাচ্চা, সে কি সত্যি আমার নাম ধরে ডাকছিল? তার নিষ্পাপ চোখ কি তাকে খুঁজছিল? গাড়ির ভেতরে নীরবতা ছিল। উমেশ সামনের আসনে বসেছিল, কিন্তু তার দৃষ্টি বারবার পেছনের আয়নায় খুশির মুখের ওপর যাচ্ছিল। সে বুঝতে পারছিল যে এই যাত্রা কেবল দূরত্ব অতিক্রম করার নয়, এটি একটি ভাঙা বিশ্বাস, একজন আহত মায়ের হৃদয় এবং একটি নিষ্পাপ শিশুর জীবনের সেতু। প্রাসাদটি যেই চোখে পড়ল, খুশির গলা শুকিয়ে গেল। কয়েক ঘণ্টা আগেও এই জায়গাটি তার জন্য অপমান আর কষ্টের স্মৃতিস্তম্ভ ছিল, কিন্তু আজ তার প্রতিটি ইঁট তাকে এক ছটপট করা ডাকের মতো লাগছিল। দরজা খুলল এবং ভেতর থেকে ছুটে আসা পায়ের আওয়াজ শোনা গেল। বীরেন্দ্র মেহতা, সেই ব্যক্তি যিনি একসময় তার দিকে তাকাতেও অহংকার বোধ করতেন, আজ তার সামনে এমনভাবে দাঁড়িয়েছিলেন যেন কোনো অপরাধ স্বীকার করা কয়েদি। মুখে অনুতাপের ছায়া, চোখে মিনতি এবং হাত কাঁপতে কাঁপতে। সে উপরে আছে, তিনি ফিসফিস করে বললেন। কণ্ঠস্বরের সেই ভাঙা সুর খুশির হৃদয়ে বিঁধে গেল। খুশি সিঁড়ির দিকে বাড়ল, কিন্তু প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল যেন কেউ তার পায়ে ভার বেঁধে দিয়েছে। যেই সে ঘরের সামনে পৌঁছাল, ভেতর থেকে সেই ক্ষীণ ভাঙা আওয়াজটি শুনতে পেল। না কান্না, না চিৎকার, কেবল এক কষ্টের দীর্ঘশ্বাস, যেন নিঃশ্বাস নেওয়ার মতো শক্তিও অবশিষ্ট নেই। খুশির হৃদয় ফেটে গেল। সে কাঁপানো হাতে দরজা খুলল। ঘরটি ম্লান আলোতে ডুবেছিল এবং মাঝখানে একটি ছোট্ট দোলনা, তাতে শুয়ে থাকা আরব, আগের চেয়ে কত দুর্বল, কত হারিয়ে যাওয়া। খুশির পা যেন মাটিতে জমে গেল। সে সেই পরিচিত গন্ধ অনুভব করল, সেই বন্ধন, সেই না বলা সম্পর্ক, যার কোনো নাম নেই, কোনো সংজ্ঞা নেই, কেবল হৃদয় থেকে হৃদয়ের একটি সরাসরি সুতো। আরব, শুধু এই একটি শব্দে সে তার পুরো জগৎকে জড়িয়ে দিল। এইটুকুই শুনে দোলনায় পড়ে থাকা ছোট্ট শরীরটি নড়ে উঠল। তার শ্বাস হঠাৎ দ্রুত হল, তার চোখে জমে থাকা কুয়াশা কেঁপে উঠল, যেন কেউ তাকে অন্ধকার থেকে হঠাৎ টেনে আলোতে নিয়ে এলো। সে কাঁদল না, সে হাত তুলল না, কেবল তার মাথাটা সামান্য ঘোরাল এবং সেই দিকে তাকাল যেখানে খুশি দাঁড়িয়েছিল। তারই ছোট্ট প্রচেষ্টায় খুশির বুক ভেঙে গেল। সে দ্রুত এগিয়ে গেল, আরবকে বাহুতে তুলে নিল, এবং যেই তাকে বুকে জড়াল, আরবের চাপা কান্না হঠাৎ ভেঙে বাইরে বেরিয়ে এলো। সে কাঁদল, এত কাঁদল যেন বহুদিনের কষ্ট একবারে ভাসিয়ে দিতে চায়। আর সেই কান্নার মাঝেই তার নিঃশ্বাস স্বাভাবিক হতে লাগল, তার মুখ নরম হয়ে গেল, এবং সে খুশির কোলে এমনভাবে গুটিয়ে গেল যেন সে অবশেষে তার নিজের জগৎ ফিরে পেয়েছে। খুশি হাউমাউ করে কেঁদে উঠল, কাঁপানো ঠোঁট বারবার ফিসফিস করে একটি কথাই বলছিল, মা এখানেই আছে, আমি এখানেই আছি। বীরেন্দ্র দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন, তার চোখ জলে ভরে এলো। প্রথমবারের মতো তিনি বুঝলেন যে প্রাসাদের দেয়াল সোনার হোক বা মাটির, শিশুর কেবল একটি জিনিস দরকার,
হৃদয়ের ভাষা, মমতার সুগন্ধ, সেই বন্ধন যা কেনা যায় না। আরব খুশির কোলে চুপ হয়ে গিয়েছিল, তার নিঃশ্বাস স্থির ছিল, কাপড়ে আঙুলগুলো আলতোভাবে জড়িয়েছিল, যেন সে আবার জীবন ফিরে পেয়েছে। ঘরে কোনো আওয়াজ ছিল না, কিন্তু সেই নীরবতা এখন আর ভয়ানক লাগছিল না। সেই নীরবতা এখন একটি ঘরের মতো ছিল, যেখানে একজন মা ছিল, একজন শিশু ছিল, এবং একজন মানুষ তার অপরাধের বোঝায় ভেঙে পড়ছিল, কিন্তু হয়তো প্রথমবারের মতো সত্যিই মানুষ হয়ে উঠছিল। খুশি মাথা তুলে বীরেন্দ্রের দিকে তাকাল। তার চোখে ঘৃণা ছিল না, কেবল কষ্ট এবং এক স্বীকৃতি যে এই সম্পর্ক এখন কোনো সংজ্ঞায় বাধা থাকবে না। কেবল প্রয়োজন, মমতা এবং মানবতার এক জীবন্ত সুতো থাকবে। বীরেন্দ্র ধীরে ধীরে বললেন, ধন্যবাদ আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য, তাকে আবার নিঃশ্বাস দেওয়ার জন্য। খুশি কোনো জবাব দিল না, সে কেবল আরভকে বুকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, কারণ সেই মুহূর্তে পৃথিবীর প্রতিটি দোয়া, প্রতিটি কষ্ট এবং প্রতিটি প্রেম সব সেই ছোট্ট শরীরের উষ্ণতায় বিলীন হয়ে গিয়েছিল। গল্প এখানেই শেষ হয় না, আসল গল্প তো এখন শুরু হয়েছে, যেখানে একজন ভেঙে যাওয়া মানুষ তার ক্ষত সারানোর চেষ্টা করবে, একজন নারী তার অতীতের কষ্ট থেকে উপরে উঠে অন্য কারো জীবন আলোকিত করবে, এবং একটি শিশু যার নিঃশ্বাসে দুটি জগতের প্রেম বাধা আছে, সে তাদের মাঝে এক না বলা অলৌকিক ঘটনা হয়ে বেঁচে উঠবে। খুশির ফিরে আসার সাথে সাথেই শান্তিনিবাস আবার নিঃশ্বাস নিতে শুরু করল। প্রাসাদের দেওয়ালগুলো যেন তাদের পুরনো শীতলতা ছেড়ে নতুন উষ্ণতায় ভিজে গেল। যে ঘরটি দুদিন ধরে শূন্যতার বোঝায় চাপা পড়েছিল, আজ যেন কেউ তার হৃৎস্পন্দন ফিরিয়ে দিল। খুশি এখন কোনো ঘরের কোণে চুপ করে দাঁড়িয়ে থাকা কাজের মেয়ে ছিল না, তার উপস্থিতি এখন প্রাসাদের আত্মায় পরিণত হয়েছিল। তার হাতের তালুতে সেই শান্তি ছিল যা কোনো ডাক্তারের ওষুধ দিতে পারত না। তার স্পর্শে সেই আপনত্ব ছিল যা কোনো টাকা কিনতে পারত না, আর তার আঁচলে সেই মমতা ছিল যার জন্য আরব বহু রাত কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গিয়েছিল। আরব যেই তার কোল পেল, তার ভেতরের অস্থিরতা যেন গলতে শুরু করল। সে ছোট ছোট পাঞ্জা দিয়ে খুশির শাড়ি ধরার চেষ্টা করতে লাগল। তার হৃদস্পন্দনের ছন্দ বদলে গেল। যেই খুশি তাকে বুকে জড়িয়ে নিল, সে মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। তার চোখের পাতার কাঁপুনি ধীরে ধীরে থেমে গেল, এবং তারপর যেন কোনো অলৌকিক ঘটনার মতো সে প্রথমবারের মতো কোনো প্রতিরোধ ছাড়াই দুধের বোতল ধরল। সে পান করছিল, ধীরে ধীরে, শান্তিতে, যেন সে অবশেষে তাকেই খুঁজে পেয়েছে যাকে সে খুঁজছিল। এই দৃশ্যটি কোনো সাধারণ মুহূর্তের মতো ছিল না। এটি সেই মুহূর্ত ছিল যেখানে ভাঙা হৃদয়গুলো মলম পেল, যেখানে ভুলগুলো ক্ষমা পেল, এবং যেখানে একটি শিশু তার মায়ের মতো মমতায় ফিরে এসে জীবনকে আবার আঁকড়ে ধরল। বীরেন্দ্র মেহতা দরজায় দাঁড়িয়েছিলেন, যিনি একসময় দুনিয়ার কাছে মাথা নত করতে অস্বীকার করেছিলেন। আজ তিনি তার চোখের সামনে সেই প্রেম দেখছিলেন যার সামনে তার সমস্ত সম্পদ, প্রভাব এবং ক্ষমতা ম্লান হয়ে গিয়েছিল। তার চোখ আর্দ্র ছিল, ঠোঁট কাঁপছিল, এবং হৃদয় যেন কোনো ভারী বোঝা নামিয়ে হালকা হয়ে গিয়েছিল। তার প্রথমবারের মতো মনে হল যে প্রেম শব্দ করে না, কিন্তু তার নীরবতা মানুষকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। তার মনে হল যেন খুশির কোলে শুয়ে থাকা ছোট্ট আরবের শান্ত নিঃশ্বাস কোনো না শোনা সঙ্গীতের মতো ঘরে ভরে যাচ্ছে। সেই সঙ্গীত যা তার অহংকার চেপে গিয়েছিল, আর সেই সঙ্গীত যা খুশির ফিরে আসার সঙ্গে সঙ্গেই ঘর আবার শুনতে শুরু করেছিল। প্রাসাদের পরিবেশ বদলে গিয়েছিল। দেয়ালগুলো এখন আর ঠান্ডা ছিল না, তাদের মধ্যে জীবনের উষ্ণতা ছিল। লম্বা করিডরগুলোতে এখন বিষাদের প্রতিধ্বনি ছিল না, তাদের মধ্যে হালকা হাসির শব্দ ছিল। এবং সেই বিশাল ঘরে, যেখানে একসময় কাঁদতে থাকা শিশুর দুর্বল কান্না বাজত, এখন সেখানে এক শান্ত, সন্তুষ্ট, নিরাপদ শিশুর মৃদু নিঃশ্বাস ছিল। খুশি আরবের কপালে চুমু খেল, তার মুখে হালকা হাসি ভেসে উঠল, যে হাসি কেবল একজন মায়েরই হতে পারে। আর বীরেন্দ্র সেই মুহূর্তেই মনে মনে শপথ নিলেন যে তিনি এখন এই মমতাকে কখনো কোনো কটাক্ষ, কোনো ভয়, কোনো অহংকারের নিচে পিষে ফেলতে দেবেন না। তিনি জানতেন আজ শান্তিনিবাসে শুধু খুশি ফিরে আসেনি, আজ এই প্রাসাদে জীবন ফিরে এসেছিল। বীরেন্দ্র ধীরে ধীরে হাত বাড়িয়ে খুশির কাঁপানো হাত ধরলেন। সেই হাত যা একসময় তাকে দেখে ভয় পেত, সিটিয়ে যেত, আজ কোনো দ্বিধা ছাড়াই তার আঙুলগুলোর মধ্যে থেমে গেল। সেই স্পর্শ কোনো আনুষ্ঠানিকতার ছিল না,
বরং দুটি ভাঙা হৃদয়ের জোড়া লাগার ছিল। ঠিক সেই মুহূর্তে তিনি আরবকে কোলে তুলে নিলেন এবং খুশির সাথে 7টি ধাপ চললেন। সেই পদক্ষেপের শব্দ প্রাসাদের প্রতিটি খালি কোণে প্রতিধ্বনিতা হতে লাগল, যেন দেয়ালগুলো এই মিলনের আশীর্বাদ দিচ্ছিল। এক গরিব, ভাঙা, অপমানিত কাজের মেয়ে আজ সেই প্রাসাদের রানী হয়ে গিয়েছিল। কিন্তু তার আসল জয় তার গলায় পরানো দামি মালা ছিল না। তার জয় ছিল সেই ছোট্ট মুখটি যা তার কোলে গুটিয়ে হেসে উঠছিল। সেই নিষ্পাপ শিশুটি অবশেষে মা পেয়েছিল। একজন বাবা সেই প্রেম খুঁজে পেয়েছিলেন যিনি নিজের সম্পদের মাঝে হারিয়ে গিয়েছিলেন, এবং একটি ঠান্ডা, শূন্য, বিক্ষিপ্ত ঘর আবার ঘর হয়ে উঠেছিল। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে পরিবার রক্ত দিয়ে তৈরি হয় না। পরিবার তৈরি হয় সেই মানুষদের দিয়ে যারা আমাদের ভেঙে যাওয়ার মাঝেও ধরে রাখে, ক্ষমা করে দেয় এবং বিশ্বাস করে যে মানবতা এখনও বেঁচে আছে। প্রেম প্রায়ই সেখানেই পাওয়া যায় যেখানে আমরা তাকে খোঁজা বন্ধ করে দিই, এবং কখনো কখনো তা কোনো আনন্দের মুহূর্তে নয়, বরং ব্যথার সবচেয়ে অন্ধকার কোণে জন্ম নেয়।